আচ্ছা, তাহলে সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে যেটা করব, যে কোয়েরি আমরা দুইটা ক্লাস যে কোয়েরি নিয়ে কাজ করব। মামুন যে কোয়েরি করছিলেন এর আগে? মামুন ভাই মনে হয় একটু লেট নেছে, কারেন্ট চলে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সিনট্যাক্স তো যে কোয়েরি হচ্ছে আপনার প্রথম হচ্ছে যে কোয়েরিটা কি এটা আমার জানতে হবে। তো সবাই কি খাতা কলম নিয়ে রেডি? জি স্যার। তাহলে যেগুলো যেগুলো বলবো এগুলো একটু লিখে রাখবেন। তো যে কোয়েরি হচ্ছে কি আপনার জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। কি জাভাস্ক্রিপ্টের যে কোয়েরি হচ্ছে জেএস মানে জাভাস্ক্রিপ্টের একটি লাইব্রেরি। আচ্ছা, তো তো যে কোয়েরি কেন? তো যে কোয়েরি হচ্ছে, তো দেখা গেছে যে যারা ফ্রন্ট এন্ড ডিজাইনার বলতে কি বোঝায়? কে বলতে পারবেন? আচ্ছা, তো দেখা গেছে যে জাভাস্ক্রিপ্ট কি হয়েছে যে ফ্রন্ট এন্ড ডিজাইনারদের জন্য অনেক হার্ড হয়ে গেছে। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফ্রন্ট এন্ড ডিজাইনারদের জন্য মানে সম্ভব না। আর জাভাস্ক্রিপ্ট যেহেতু একটু ইউজার ফ্রেন্ডলি আছিল না, একটু কমপ্লেক্স টাইপ ল্যাঙ্গুয়েজ, এখন না কমপ্লেক্স টাইপ ল্যাঙ্গুয়েজ। তো এই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট দেখা গেছে যে যারা এইচটিএমএল সিএসএস জানে তাদের জাভাস্ক্রিপ্ট মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কি করছে, তাদের একটা মানে অ্যানিমেশনটা আরো গর্জিয়াস করার জন্য, আরো এফেক্টেড করার জন্য আপনাকে একটা লাইব্রেরি তারা লঞ্চ করেছে, সেটা হচ্ছে কি জেকোয়ারি। তো এই জেকোয়ারি দিয়ে কি হচ্ছে যে যারা ফ্রন্ট এন্ড ডিজাইনার, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আরো সুবিধা হয়ে গেছে যে এটা ইজি, এটা প্রোগ্রামিং এর ওই যে জাভাস্ক্রিপ্ট যেমন লজিক্যাল ব্যবহার করা হয়, তো এখানে তেমন ওরকম লজিক নেই, এখানে শুধু ইভেন্ট বেস, মানে শুধু ইভেন্ট নিয়ে কিছু ছোটখাটো লজিক্যাল বিষয়গুলো আছে। তো দেখা গেছে যে যে কোয়েরিটা পুরা মানে সিএসএস এর মতো, বলতে গেলে পুরা একটা সিএসএস। তো এই কারণে এটা অ্যানিমেশনটাকে আরো ডেভেলপ করে দিছে যে কোয়েরিটা, তো এই কারণে এটা অনেক পপুলার হয়েছে লাইব্রেরিটা যে কোয়েরি। আর এখনো আমরা যে কোয়েরি ইউজ করি, আমাদের ওয়েবসাইটে যতগুলো অ্যানিমেশন দেখতে পারবেন একটা ওয়েব পেজের মধ্যে, সেগুলো মনেই করবেন যে এগুলো যে কোয়েরি দিয়ে করা, মানে এত পপুলার একটা লাইব্রেরি। আচ্ছা, তো আমরা দুইটা জিনিস শুনতে পাই, একটা হচ্ছে লাইব্রেরি আর একটা হচ্ছে আপনার ফ্রেমওয়ার্ক, নাকি? একটা কি? একটা লাইব্রেরি আর একটা ফ্রেমওয়ার্ক। একটা ফ্রেমওয়ার্ক, যেমন এখানে কোথায় ছিল জানি, সাথে না? এই যদি এখানে আমরা পিডিএফ এ যাই, এই যে দেখেন এই যে এইগুলা, তো এগুলোর মধ্যে কিছু লাইব্রেরি আছে, কিছু আছে আপনার আপনার যেমন ফ্রেমওয়ার্ক। যেমন শুধু যে কোয়েরি হচ্ছে লাইব্রেরি। আচ্ছা, লাইব্রেরি হচ্ছে মানে ওই লাইব্রেরি না যেটা আমরা ওই যে বইয়েরটা মনে করি যে একটা পাঠশালা বা একটা গ্রন্থাগার, লাইব্রেরি ওরকম লাইব্রেরি না। মানে দুইটা জিনিস, একটা হচ্ছে লাইব্রেরি আর একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। তো বাদ বাকি হচ্ছে যে কোয়েরি বাদে বাদ বাকি সবগুলো হচ্ছে কি ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তো ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরির মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, আগে আমার জানা দরকার লাইব্রেরি ভার্সেস ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তো লাইব্রেরি ফ্রেমওয়ার্ক যে করে হচ্ছে লাইব্রেরি, তো লাইব্রেরি ফ্রেমওয়ার্কের মধ্যে পার্থক্য হচ্ছে লাইব্রেরি হচ্ছে লিমিটেড, লাইব্রেরির ফিচার বা এলিমেন্ট
এগুলো মানে নির্দিষ্ট আকারে থাকে, মানে ছোট আকারে থাকে, স্মল, মানে স্মল বলে দিলাম। আর ফ্রেমওয়ার্ক যেটা আছে সেটা বড় আকারে থাকে, বিগ। ঠিক আছে, মানে বড় বড় ফিচারে, বড় ফিচারে থাকে, বুঝতে পারছেন? ওই সেম জিনিস বিগ। ঠিক আছে, মানে লাইব্রেরি এলিমেন্ট গুলো থাকে স্মল, মানে খুব বেশি না, মানে একটা লিমিটেড। আর ফ্রেমওয়ার্ক থাকে কি আনলিমিটেড, মানে অনেকগুলো ফিচার আর ক্লাস নিয়ে যেগুলো আপনার করা হয়, লঞ্চ করা হয়। ঠিক আছে, তাহলে লাইব্রেরি আর ফ্রেমওয়ার্কের মধ্যে পার্থক্যটা কি একজন বলেন। হ্যালো, শুনতেছেন আমার কথা? জি স্যার, শুনতেছি স্যার। হ্যাঁ, ডিফারেন্সটা একটু স্যার আরেকবার বলবেন? কোনটা? স্যার দেখতেছি। মানে কোনটা আবার বলবো? ওই যে লাইব্রেরি বলেন যে স্মল, মানে যে মানে লাইব্রেরি হচ্ছে যেমন এই যে যেমন ধরি, এই যে বুট স্ট্র্যাপের কথা ধরি, সাপোর্ট। তো এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। একটা ফ্রেমওয়ার্ক, মানে কিসের ফ্রেমওয়ার্ক? সিএসএস ফ্রেমওয়ার্ক। তো এই ফ্রেমওয়ার্কের মধ্যে মানে অনেক বড় ফিচার গুলো আছে, অনেক বড় ফিচার এলিমেন্ট গুলো আছে, ডকুমেন্টেশনে অনেক কিছু আছে এই বুটস্ট্র্যাপের মধ্যে। আর যে, আর যদি এর লাইব্রেরি থাকতো, লাইব্রেরি হলে কি হতো, যে লিমিটেড কিছু জিনিস থাকতো, সবগুলো থাকতো না। মানে বুটস্ট্র্যাপের মধ্যে HTML ও আছে, CSS ও আছে, জাভাস্ক্রিপ্ট ও আছে, jQuery ও আছে, আপনার তারপর অ্যাঙ্গুলার JS ও আছে, মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজের একটা প্যাকেজ আছে এর মধ্যে, মানে অনেক বড় আকারে। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দেই, কিসের, ধরেন লাইব্রেরি হচ্ছে আপনার একটা ট্রেন। লাইব্রেরিটা কি? ট্রেন। ট্রেন। ট্রেন মানে কি বলেন? মানে একটা ট্রান্সপোর্ট নাকি? আচ্ছা, তো লাইব্রেরি হচ্ছে কি একটা, ট্রান্সপোর্ট। মনে করেন বোঝানোর জন্য, লাইব্রেরি হচ্ছে ট্রেন, একটি ট্রেন। আচ্ছা, আর ফ্রেমওয়ার্ক হচ্ছে ট্র্যাক, ওই যে রেলওয়ে ট্র্যাক নাকি? আচ্ছা, তো ট্রেন কি শুধু একটা নাকি? মানে একটা ট্রেনের মধ্যে কতজন যাত্রী হবে ম্যাক্সিমাম? 1000। 1000। 1000, ধরেন 1000 যাত্রী থাকলো। কিন্তু রেলওয়ে ট্র্যাক, রেলওয়ে ট্র্যাকটা কি, রেলওয়ে ট্র্যাকটার মধ্যে কি শুধু একটা ট্রেন যায় না, নাকি অনেকগুলো ট্রেন যায়? অনেকগুলো। অনেকগুলো। আচ্ছা, তাহলে সবগুলো ট্রেনের যদি হিসাব নেন আর একটা ট্রেনের হিসাব নেন, তাহলে কি হবে বলেন তো? রেলওয়ে ট্র্যাকের হিসাব বেশি হবে। জিনিসটা বুঝছেন? মানে রেলওয়ে ট্র্যাক হচ্ছে কি, মানে যেখানে অসংখ্য ট্রেন গুলা যায়। একটা রেলওয়ে ট্র্যাকে কি শুধু একটাই ট্রেন যায় নাকি অনেকগুলো ট্রেন আসা যাওয়া করে? অনেকগুলো। অনেকগুলো। তাহলে এটা হচ্ছে পার্থক্য, মানে ফ্রেমওয়ার্ক হচ্ছে খুব বড় আকারে আপনার ফিচার গুলা পাওয়া যায়, লাইব্রেরি হচ্ছে লিমিটেড, মানে বলে না লিমিটেড এডিশন। এইটাই পার্থক্য লাইব্রেরি আর ফ্রেমওয়ার্কের মধ্যে। আশা করি বুঝাইতে পারছি। জি স্যার। হুম। আচ্ছা, তো এখন আসি jQuery। jQuery ইউজ হয় শুধুমাত্র অ্যানিমেশনের জন্য। jQuery only used for কিসের জন্য? অ্যানিমেশন। অ্যানিমেশন। ঠিক আছে, jQuery only used for animation, মানে jQuery ইউজ হয় শুধুমাত্র কিসের জন্য? অ্যানিমেশনের জন্য। একটা ওয়েবসাইটে যেমন জাভাস্ক্রিপ্ট শুধু অ্যানিমেশন না, আরো কাজ আছে, এই যে ভ্যালিডেশনও আছে, তারপর আপনার ওই যে স্লাইডারও আছে, তারপর ওই যে ম্যাপ আছে, আইফ্রেম আছে, মানে আরো অনেক কাজ আছে। মানে অ্যানিমেশন তো আছে, আরো অনেক কাজ আছে, কিন্তু jQuery শুধুমাত্র অ্যানিমেশন। আর অ্যানিমেশনকে আরো স্ট্যান্ডার্ড করার জন্য জাভাস্ক্রিপ্ট এই লাইব্রেরিটা লঞ্চ করছে, jQuery। বুঝতে পারছি?
জি স্যার। ঠিক স্যার। আচ্ছা, তো jQuery কেন ইউজ করি? মানে jQuery একটা লাইব্রেরি, আর jQuery ইউজ করা হয় কিসের জন্য? অ্যানিমেশন করার জন্য। ইউজ করেন অ্যানিমেশন করার জন্য। ওকে, আচ্ছা এখন আসি এগুলো লিখতেছেন তো নাকি? জি স্যার, লিখতেছি। কি লিখলাম বলেন তো? যে করি 3 ভাবে কাজ করে। 3 ভাবে কাজ করে। কি কি? একটা হচ্ছে সিলেক্টর, আরেকটা হচ্ছে ইভেন্ট, আরেকটা হচ্ছে ফাংশন। মানে এটা হচ্ছে jQuery ক্যাটাগরি বা jQuery 3 ভাবে কাজ করে। কি কি? সিলেক্টর, ইভেন্ট, ফাংশন। সিলেক্টর, ইভেন্ট, ফাংশন। এইটুক ক্লিয়ার? জি আচ্ছা, আর সিলেক্টর, ইভেন্ট, ফাংশন এরপর আসতেছি। আচ্ছা, তাহলে আমরা একটু jQuery দেখি যে jQuery কিভাবে রান করতে হয়। আগে যে কোনো ল্যাঙ্গুয়েজ বা লাইব্রেরি আগে রান করা শিখতে হয়, দেন আমরা কিছু করতে পারবো। আচ্ছা, তো jQuery এর জন্য যেটা করতে হবে, সবার ফার্স্ট প্রথমে এসে যাবেন গুগলে jQuery, মানে jQuery.com থেকে ওদের একটা ফাইল ডাউনলোড করতে হবে আমাদের। এই যে ঠিক আছে, jQuery বা jQuery.com গেলাম। আচ্ছা, তো ওদের একটা ফাইল ডাউনলোড করে আমার ফাইলের সাথে লিংক করলে দেন আমার jQuery-টা কাজ করবে। আচ্ছা, এখানে একটা অপশন আছে কি ডাউনলোড jQuery, তো এটা ক্লিক করলাম। মানে এই ওদের ফাইলটা যদি ডাউনলোড না করে আমি jQuery-র কাজ করতে পারবো না সহজ হিসাব। আচ্ছা, তো এখানে তো অনেকগুলো আছে, ঠিক আছে, তো কোনটা ইউজ করবো বলেন তো? দেখা যাচ্ছে? স্যার। স্যার লেটেস্টটা। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে 3টা আছে। যেমন আমার আগে তো বুঝতে হবে যে ফাইল ডাউনলোড করব কোনটা কাজে লাগবে না লাগবে, আন্দাজে তো ডাউনলোড করবো না নাকি? এগুলো স্যার ভার্সন তাই না স্যার? হ্যাঁ এগুলো তো স্যার ভার্সন তাই না? হ্যাঁ, ভার্সন। এক একটা ভার্সন, এই ভার্সনের মধ্যে আরো নতুন নতুন মনে করেন যে আপনার কি বলা হয়, ইভেন্ট আর ফাংশন গুলো আপগ্রেড করে। আচ্ছা, তো এখানে যে কোনো ফাইল, এরকম যদি ফাইল jQuery এর কোনো ফাইল ডাউনলোড করতে হয় তাহলে আমরা দুইটা জিনিস দেখতে পারি, একটা হচ্ছে কম্প্রেসড আর একটা হচ্ছে কি আনকম্প্রেসড। আনকমপ্লিট। আচ্ছা, তাহলে দুই ধরনের ফাইল দেখতে পারি, একটা কি কম্প্রেস আর একটা হচ্ছে কি আনকমপ্লিট। আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্য কেউ জানে? না স্যার। জিপ করে আরেকটা বোধহয় আনজিপ করে নাকি স্যার? কি? জিপ আর আনজিপ? না, জিপ আনজিপ না। মানে একটা হচ্ছে যে আপনি মানে কম্প্রেসে যদি যাই, তো কম্প্রেস হচ্ছে যেটাকে কাস্টমাইজ করা যায় না। আর আরেকটা হচ্ছে কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজ বলতে মনে করেন যে আপনি ওদের একটা ফাইল, এখানে আমি যদি ক্লিক করি দেখেন এরকম আসতেছে, দেখতেছেন? হ্যাঁ স্যার। এটা কোন দেশি ভাষা বলেন তো? তাই না? আচ্ছা, জাভাস্ক্রিপ্ট স্যার। না jQuery, এটা জাভাস্ক্রিপ্ট, এটা jQuery মানে ওদেরই লাইব্রেরি জাভাস্ক্রিপ্টের। আচ্ছা, এটা হচ্ছে আপনার আনকম্প্রেসড, মানে কম্প্রেস যেটা বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে আপনার কম্প্রেস, মানে এখান থেকে মানে এটা এমন ভাবে আনা করা যে আপনি কাস্টমাইজ করতে পারবেন না, কিন্তু আনকম্প্রেস যেটা হচ্ছে সেটা কি এখান থেকে দেখেন কোডগুলো একটু সিরিয়ালি দিয়েছে, তো এখান থেকে আপনি কিছু ওদের মানে কোডগুলো কাস্টমাইজ করতে পারবেন। তো এটা হচ্ছে কম্প্রেস এন্ড আনকম্প্রেস, মানে ওদের ফাইলটা যদি আপনি কাস্টমাইজ করতে চান বা আপনার নিজের কিছু প্লাগইন বা কোড আপনি এখানে এডিট করতে চান, তো সেই ক্ষেত্রে এই দুইটা ভার্সন, একটা হচ্ছে কম্প্রেস আর একটা হচ্ছে আনকম্প্রেস। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে কম্প্রেসটা কি? কম্প্রেসড যা কাস্টমাইজ করে কাস্টমাইজ করা যাবে না। কাস্টমাইজ করা যাবে। আর আনকম্প্রেস? কাস্টমাইজ করা যাবে। আচ্ছা, তাহলে আমাকে কাস্টমাইজ দরকার আছে।
এটা কারা করে মানে বড় বড় প্রজেক্ট নিয়ে যখন যারা কাজ করে মানে খুব বিশাল বিশাল যেমন দারাজ বা আলিবাবা বা অ্যামাজন মানে খুব বড় এন্টারপ্রাইজ লেভেলের বা কোর লেভেলের যারা প্রোডাক্ট মানে করে তারা এই আনকম্প্রেসটা ইউজ করে যে তাদের কিছু তৈরি করা লাইব্রেরি অ্যাড করে দেয়। জি স্যার। কিন্তু আমরা কি করতেছি কম্প্রেস আমরা স্যার আনকম্প্রেস করবো তা আমরা আমরা তাহলে কোনটা ইউজ করব? আনকম্প্রেস। আমরা কি কাস্টমাইজ করব? না স্যার কম্প্রেস ইউজ করবো আমরা। মানে আনকম্প্রেস কারা ইউজ করে? যারা বড় বড় মানে এন্টারপ্রাইজ লেভেলের যারা প্রজেক্ট ডেভেলপমেন্ট করে, ধরেন আপনার কস্ট সফটওয়্যার, অ্যাকাউন্টিং সফটওয়্যার, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, তারা মনে করেন যে আনকম্প্রেস যে এখানে কিছু তাদের কোড গুলো চেঞ্জ করে দিল, কিন্তু আমরা তো দরকার নেই, আমাদের তো কোড দরকার নেই, জাস্ট আমরা সিলেক্ট করব কোনটা ইউজ করব, কম্প্রেসটা ইউজ করব। আচ্ছা আরেকটা আছে ম্যাপ হচ্ছে ওই যে যত কিছু কিছু ম্যাপ ফাংশন আমরা ইউজ করি না আমাদের ওয়েবসাইটে, ম্যাপগুলোর মধ্যে একটা অ্যানিমেশন আইকন দেখতে পারি, তো এই আইকনের জন্য এই আপনার jQuery একটা লাইব্রেরি আমরা ইউজ করতে পারি অ্যানিমেশন ম্যাপের জন্য। তো যাক এখন তো ম্যাপ করতে আমি একটু মিউট করে রাখি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কোন ফাইলটা ইউজ করব jQuery? কম্প্রেস। কম্প্রেস। আচ্ছা আমি বলি কারো এরকম আসবে বা কারো ফাইল ডাউনলোড হয়ে যাবে, যাই হোক তাহলে যেটা করবেন মনে করেন যে এই পেজটা আগে ওপেন করবেন, ঠিক আছে? এই কোডটা আসলো, তাহলে কোডটা কপি করবেন, পুরোটা কপি করার পর আমরা আমাদের ডেতে চলে যাই, ডে 9, আর এটা একটা ফোল্ডার করব, জেএস ফোল্ডার। জেএস মানে কি? জাভাস্ক্রিপ্ট। আচ্ছা তারপর এখানে একটা টেক্সট ফাইল করব, যে কোনো একটা নাম দিতে পারেন, কিন্তু আমি নাম দিই এটাকে jQuery, মানে যেহেতু jQuery ফাইল তাহলে jQuery.js, ঠিক আছে? এখানে নিয়ে আসলাম, jQuery.js, ওকে জাভাস্ক্রিপ্ট ফাইল। এখন আমি এটাকে ওপেন করব, ওপেন উইথ জাস্ট কোডটা পেস্ট করে দেব। এই আমি কোড দিছি কিন্তু সবগুলো কি এক লাইনে আসছে, আসলে আসুক সমস্যা নাই, এটা আমার দেখার বিষয় না, আর এটা আমার হাতও দেওয়ার বিষয় না, জাস্ট কোডটা সেভ করব, ফাইলটা সেভ করব, কেটে দেব। এখানে আর আমার কোনো কিছু কাস্টমাইজ করার দরকার নেই, জাস্ট আমি দেখবো আমার কোড ঠিক আছে কিনা, ঠিক আছে? এই কোডগুলো জাস্ট কপি পেস্ট করে দিয়েছি, এখানে আমার না হাত দেওয়ার দরকার আছে না এই কোডটা আমার দেখার দরকার আছে, এটা হচ্ছে কম্প্রেস। আচ্ছা এটা বুঝছি, আগাবো? জি স্যার। আচ্ছা তাহলে jQuery ফাইলটা নিয়ে আসলাম, আর এখন আমি যেটা করব আরেকটা ফাইল করব, সেটা হচ্ছে আমি যে jQuery ল্যাঙ্গুয়েজগুলো মানে jQuery যে সিনট্যাক্সগুলো টাইপ করব সেটা কোথায় টাইপ করব? আরেকটা ফাইলে নাকি? তো এখানে আরেকটা ফাইল নিলাম main.js। আচ্ছা তো এখন main.js টা ওপেন করব। আচ্ছা ওপেন পরে করি। আচ্ছা এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এখন যেটা করব এই যে এই আমার ফাইলের নামটা কি? আচ্ছা তো দেখেন আমি একটা ফাইল নিয়েছি syntax.html, আর এর মধ্যে কি আছে js.k, ঠিক আছে? তাহলে এখন সিনট্যাক্স এর সাথে এই দুইটা ফাইল আমি কানেক্ট করব, ওই যে যেটা জাভাস্ক্রিপ্টে করছিলাম। তাহলে সেই ক্ষেত্রে প্রথমে যেটা করব স্ক্রিপ্ট কি করতে হবে, src js, তারপর এই যে jQuery.js, প্রথমটা দেব কি jQuery.js, তারপর দেব আমাদের main.js। আচ্ছা
এই ফাইলটা jQuery সাপোর্টের জন্য। এই ফাইলটা কিসের জন্য? কোয়েরি সাপোর্টের জন্য। jQuery সাপোর্টের জন্য। আর এই যে ফাইলটা আছে এই ফাইলটা jQuery এর সিনট্যাক্স গুলো লেখার জন্য। নাকি দুইটা ফাইল কেন? একটা ফাইল কিসের জন্য? jQuery এর জন্য। বা jQuery সাপোর্ট করবে, কারণ এই ফাইল না হলে তো jQuery আমার ব্রাউজারে কাজ করবে না। করবে? না স্যার। আচ্ছা, আর এই ফাইলটা কেন? মানে jQuery এর যে সিনট্যাক্সটা লিখবো সেটা কোন জায়গায় লিখবো? মানে একটা আলাদা, ঠিক আছে, মানে একটা আলাদা। আচ্ছা, একটা হলো ওয়ার্কিং ফাইল, একটা হলো লাইব্রেরি ফাইল। হ্যাঁ, এই যে বুঝতে পারছেন। তাহলে আমি এই ফাইলটা ওপেন করে রাখি, ওপেন উইথ, আর যেটা লাইব্রেরি ফাইল সেটা জাস্ট লিংক করে আমি ফালায় রাখবো। ওইটা আমার দেখারও দরকার নেই আর কিছু করারও দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি। আর jQuery কিভাবে কাজ করে? সিলেক্টর, ইভেন্ট আর ফাংশন। আচ্ছা, তো প্রথমে দেখি যে আমাদের jQuery কানেক্ট সাকসেসফুল হয়েছে কিনা। তাহলে আমি বললাম দিস ইজ কি হেডিং নাকি? আচ্ছা, তাহলে jQuery সিনট্যাক্সটা আগে আমার জানা দরকার। তো সিনট্যাক্স লেখার জন্য যেটা করতে হয় আপনার $sign মানে সিনট্যাক্স এটা মুখস্থ হইলে মুখস্থ, বা মানে এটা লিখতেই হবে jQuery এটা সিস্টেমে। ডকুমেন্ট ডট রেডি, তারপর দিলেন ফাংশন, ঠিক আছে? ডকুমেন্ট ডট রেডি ফাংশন, মানে এটা হচ্ছে স্ট্রাকচার, এটা লিখে রাখেন। এটা না দিলে আপনার jQuery কাজ করবে না। যখন আছে না HTML এ মানে HTML ট্যাগ ওপেনিং, ট্যাগ ক্লোজিং, CSS কি, সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু, ঠিক সেম আপনার jQueryটা যদি আপনি কাজ করাইতে চান তাহলে প্রথমে কি করতে হবে? jQuery লাইব্রেরিটা ডাউনলোড করে আপনার ফাইলের সাথে কানেক্ট করতে হবে। সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে jQuery স্ট্রাকচার, মানে এটা না দিলে jQuery কাজ করবে না। আর এটা মুখস্থ হইলে মুখস্থ, কারণ এটা স্ট্রাকচার। আপনার jQuery যদি আপনি চান তাহলে এভাবে দিতে হবে $sign document dot ready function, তারপর এটা হচ্ছে কি jQuery এর একটা স্ট্রাকচার। বুঝে গেছে? Yes, এটা কি লেখছেন? লেখছি। আচ্ছা, তাহলে এতটুকু কি করতে হবে আমাদের? মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে। আর jQuery তে একটা সমস্যা কি, একটু বিরাম চিহ্ন বেশি। বিরাম চিহ্ন মানে বুঝছেন, একটু পাঞ্চুয়েশনটা বেশি। জি স্যার। কিন্তু এমনি সহজ, কিন্তু একটু ওই যে দাড়ি কমা এগুলো একটু বেশি আর কি। আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের jQuery ঠিক আছে কিনা। তো যদি আমি বলি তো jQuery কাজ করে কি কত ভাবে? একটা হচ্ছে সিলেক্টর, আরেকটা হচ্ছে ইভেন্ট, আরেকটা হচ্ছে কি ফাংশন। আচ্ছা, তো ইভেন্ট ফাংশন, আচ্ছা ইভেন্টটা পরে বোঝাচ্ছি, সিলেক্টর আর ফাংশনটা বোঝাই। আচ্ছা, সিলেক্টর হচ্ছে ওই যে যেটা HTML এ ট্যাগ সেটা jQuery তে কি? সিলেক্টর। সিলেক্টর। তাহলে আমরা যে HTML এর h1 ধরছি ওটা jQuery তে কি হবে আমাদের? সিলেক্টর। আচ্ছা, ইভেন্ট মানে কি? একটা ঘটনা নাকি? ইভেন্ট কি? যদি কোনো কিছু ঘটবে তাহলে এটা হবে, নাইলে কি হবে? ওইটা হবে। বুঝছি? জি স্যার। আর ফাংশন হচ্ছে, এটা ফাংশন এই যে প্রোগ্রামিং এর ফাংশন না, এটা হচ্ছে ওই ঘটনার রেজাল্ট, ওই ঘটনার রেজাল্ট। আচ্ছা, তাহলে আসি। তাহলে সিলেক্টর, jQuery তে সিলেক্টর কিভাবে অ্যাপ্লাই করে? তো সিলেক্টর অ্যাপ্লাই এর জন্য প্রথমে দিবেন $sign, কি দিবেন? প্যারেনথেসিস h1। এইভাবে jQuery তে সিলেক্টর অ্যাপ্লাই করতে হয়। যেমন CSS ও তো আমরা এইভাবে দিতাম, জাস্ট h1 নাকি? CSS ও তো এইভাবে দিতাম না? তো jQuery তে এইভাবে দিতে হয়, $sign, তারপর সিঙ্গেল বা ডাবল কোটেশন, ইচ্ছা। আচ্ছা, তো এখানে আমি একটা ফাংশন অ্যাপ্লাই করব, বললাম হাইড, ঠিক আছে? এটা জাস্ট একটা ফাংশন, h1 হাইড। আচ্ছা, আমি যদি এটা রান করি, জানেন তো হাইড হয়েছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে একটা টাইমিং দিয়ে দেই, সাপোজ 300, মানে 3000 দিলে, তাহলে আমি যদি এইভাবে দিই, তাহলে কি আমার jQuery ফাইল কাজ করছে? জি স্যার।
জি স্যার কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে, যে হাইড, ঠিক আছে, আরো ফাংশন আছে। মানে এটা হচ্ছে ফাংশন হচ্ছে একটা রেজাল্ট, মানে একটা আউটপুট শো করবে। একটা আউটপুট শো করার জন্য যে কোয়েরিতে আমরা একটা ফাংশন ইউজ করি। সিলেক্টর কিভাবে অ্যাপ্লাই করি? এখানে যে স্যার ওই যে 3000 দিলাম, এটা স্যার মানে কি হিসাবে আসবে, যেরকম সময় সেকেন্ড? মানে 3000 মানে সহজ হিসাব, 1000 1 সেকেন্ড, 2000 2 সেকেন্ড, 3000 3 সেকেন্ড। ও আচ্ছা, মানে বাই ডিফল্ট টাইম না দিলে তো এটা মানে বুঝেই যায় না কি হলো, নাকি? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটা ব্রেক নিচ্ছি 15 মিনিট, ঠিক আছে? ওকে স্যার। ওকে, মামুন বুঝছেন তো? মোহন ভাই স্যার উনি মেবি নাই। আচ্ছা ঠিক আছে। স্যার আমার একটু নেটের প্রবলেম হয়েছিল, তো সেটা ফিক্সড করে আমি আসলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা এইটুক বুঝছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোয়েরি যেটা আছে এটা মানে আমরা যাতে কাস্টমাইজ করতে পারি একটা স্ট্রিপ, মানে আমাদের যে কোয়েরি নিজে করা লাগে না, অ্যাটলিস্ট কোনো জায়গায় যদি আমি কাস্টমাইজ করতে চাই, কিন্তু কাস্টমাইজ করার জন্য এই তিনটা আমাকে বুঝতে হবে যে কোনটা সিলেক্টর, কোনটা ইভেন্ট, আর কোনটা ফাংশন। আচ্ছা, তো এইখানে যেটা আছে সিলেক্টর তো বুঝছি, এইটুকু হচ্ছে কি সিলেক্টর, এইটুক কি সিলেক্টর, আর এটা হচ্ছে কি স্যার এটা ফাংশন। ফাংশন। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আচ্ছা সিলেক্টর আর ফাংশন, তো আচ্ছা তাহলে আমরা তিনটে অ্যাপ্লাই করব, সিলেক্টর, ইভেন্ট আর ফাংশন। তাহলে আমরা ওখানে বললাম $, কোটেশন h1 যদি ক্লিক হয়, ঠিক আছে, h1 যদি ক্লিক হয় তাহলে কি হবে, তাহলে একটা ফাংশন জেনারেট হবে। কি ফাংশন? ফাংশন জেনারেট হবে $, ডট কি হাইড 1000। আচ্ছা, তাহলে রিলোড করি, এই যে দিস ইজ হেডিং, যদি আমি এটাকে ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে গেল। আচ্ছা, তো এখন এখানে দেখেন ইভেন্ট, মানে এখানে তিনটাই অ্যাপ্লাই আছে। একটা হচ্ছে দেখেন এইটুক এরিয়া হচ্ছে কি সিলেক্টর, এইটুক এরিয়া কি সিলেক্টর, ক্লিক হচ্ছে কি একটা ইভেন্ট, আর হাইড হচ্ছে কি একটা ফাংশন। তাহলে এখানে সিলেক্টর কোনটা বলেন তো একজন? স্যার $h1। আচ্ছা, তাহলে এটা চেনার উপায়, সবচেয়ে সুন্দর একটা উপায় হচ্ছে যেমন সিলেক্টর চেনার উপায় হচ্ছে যে কোনো একটা ট্যাগ, এটা তো বুঝছি নাকি? এখানে মানে বোঝাচ্ছে এইটা, ঠিক আছে, h1 মানে মানে বোঝাচ্ছে যে দিস মানে কি h1, আমি যদি h1 দিতাম তাহলেও কাজ করতো, কিন্তু দিস মানে শর্টকাটে বোঝাচ্ছে যে এইটা। আচ্ছা, সিলেক্টর হচ্ছে ট্যাগ, ইভেন্ট কি? এখন একটা ইভেন্ট আর ফাংশনটা বোঝাটা একটু মুশকিল, এরকম যে ক্লিক ফাংশনও হতে পারে, এখন ইভেন্টও হতে পারে। তো এটা বোঝার জন্য একটা জিনিস মনে রাখবেন যে কোনো কিছুর আগে, যেমন যদি কোনো কিছুর আগে যদি এরকম থাকে, মনে করেন শো বা যে কোনো কিছু নেম, এই যে প্যারেন্থেসিস এর ভিতরে যদি কোনো ফাংশন কথাটা উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে আপনার ইভেন্ট। আচ্ছা স্যার। যদি এই ফরম্যাটে থাকে তাহলে এটাকে কি মনে করবেন? ইভেন্ট। আর ফাংশন হচ্ছে
ইজ ইকুয়াল টু নেম, এরকম শুধু প্যারেনথেসিস থাকবে। বুঝতে পারছি? যেমন জি স্যার। সিলেক্টর কি, যে কোনো একটা ট্যাগ। ইভেন্ট কি, মানে একটা ঘটনা যদি ঘটে তাহলে একটা রেজাল্ট শো করবে, ওই রেজাল্টটাই হচ্ছে ফাংশন। যে কোয়েরির ক্ষেত্রে কোনটা ফাংশন? রেজাল্টটা, মানে ঘটনার রেজাল্টটা হচ্ছে কি ফাংশন। আচ্ছা, তাহলে এখানে ইভেন্ট কোনটা বলেন তো? ক্লিক এর ফাংশন। স্যার হাইড 1000 ডিটেলস এর ফাংশন, সরি ইভেন্ট স্যার। ওটা তো ফাংশন। না না, ওটা ইভেন্ট স্যার, আর ফাংশন হলো ক্লিক। মানে এখানে তিনটাই অ্যাপ্লাই করা হয়েছে, একটা ইভেন্ট, একটা সিলেক্টর, একটা ইভেন্ট, একটা ফাংশন। আচ্ছা আবার বলি, এইটুকু অংশ হচ্ছে কি সিলেক্টর। সিলেক্টর। আচ্ছা ক্লিক মানে এই যে নেম, মানে নেম জাস্ট বোঝানোর জন্য, যে কোনো নামের পর যদি ফাংশন থাকে সেখানে ক্লিকের পর কি ফাংশন লেখাটা আছে? জি স্যার। তাহলে এটা কি হবে এতটুকু? ইভেন্ট। এতটুকু কি হবে? ইভেন্ট। ইভেন্ট। আর ফাংশন কোনটা? এই যে শুধু এতটুকু Hide. দিয়ে। মানে প্যারেনথেসিসের ভিতরে ভ্যালু থাকুক না থাকুক, কিন্তু এতটুকু হচ্ছে কি ফাংশন। তাহলে তিনটা চেনার উপায় বুঝছি, জি স্যার। একটা সিলেক্টর, একটা ইভেন্ট, আর একটা ফাংশন। 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 আচ্ছা তাহলে আমরা একটু আগাই। আচ্ছা তাহলে আমি আরো কিছু করতে পারি, যেমন এখানে বললাম h1 ক্লাস শো, ঠিক আছে, একটা সিএসএস অ্যাপ্লাই করি, স্টাইল। তাহলে এখানে বললাম h1 ডট শো, বললাম ডিসপ্লে কি নাম, ডিসপ্লে নাম। প্রাথমিক অবস্থায় ডিসপ্লে নাম থাকবে, কিন্তু পরবর্তী অবস্থায় তাহলে এখানে বললাম h1 ডট শো। তাহলে সিএসএস দিয়ে যেটা হাইড করবে, কিন্তু জেএস দিয়ে কি করবে সেটা শো করবে। তো শো করবে কি দিয়ে? মানে আমি এখানে 1000 বলে দিই, 1000 বা 3000, একটু স্লো শো করবে এইভাবে, ঠিক আছে? এটা হাইড হইলে এটা হাইড চলে যেত, আর যদি শো করছি তার জন্য এটা আসতেছে। বাই ডিফল্ট সিএসএস এর কারণে হাইড আছে, কিন্তু যে কোয়েরির কারণে এটা কি করাতে পারছি? করে আসতেছে। শো করাতে পারতেছি। এইটুকু বুঝছি? তো দেখেন এখানে ইভেন্ট নাই, এখানে শুধু কি আছে? সিলেক্টর, আর কি আছে? ফাংশন। বুঝছি? জি স্যার। জি স্যার। তাহলে কি আগাবো একটু? জি স্যার। বুঝতে সমস্যা নাই তো? না স্যার। আচ্ছা তাহলে একটা আবার একটা অ্যাপ্লাই করি, $, h1 ডট, একটা আছে ডাবল ক্লিক, ঠিক আছে, এটাও একটা ইভেন্ট ডাবল, ঠিক আছে, ডাবল ক্লিক আর ফাংশন। তাহলে একটা ফাংশন, মানে একটা ফাংশনের পর, মানে যে কোনো একটা ফাংশন কথাটা লেখা থাকে, তাহলে সেটা ইভেন্ট। এখানে বললাম ভ্যারিয়েবল, আর এই সিলেক্টরটাকে এখানে বোঝানোর জন্য আমি দিস ব্যবহার করব, দিস। এখানে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে অ্যালার্ট। ওই যে আমরা জাভাস্ক্রিপ্টে যেটা করছিলাম, যে কোয়েরিতেও অ্যালার্ট আছে, অ্যালার্ট। এখানে বললাম কি হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা আমি কি নান করে রাখছি না? আর এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে কি কিছু শো করতেছে? মার্ক হয়ে গেল খালি। h1 h1 ডট ডাবল ক্লিক, ক্লিক। আচ্ছা এখানে দিস দেওয়ার দরকার নেই, শুধু অ্যালার্টটা দিই। হ্যাঁ ঠিক আছে।
তাহলে এটা ক্লিক করলে কি হবে, একটা পপআপ বক্স চলে আসবে। আর এখানে আচ্ছা আরেকবার দেখেন। এটা হচ্ছে ডাবল ক্লিক আর ডাবল ক্লিক দুইটা আছে, দুইটা ইভেন্ট আছে, একটা ক্লিক একটা ডাবল ক্লিক। আচ্ছা এটা যদি রিলোড দেই, দুইবার ক্লিক করি তাহলে আসে। আচ্ছা এটা বুঝাই, যেমন একটা হেডিং ট্যাগ, ঠিক আছে, এখানে হচ্ছে একটা হেডিং ট্যাগ, আর আমি চাচ্ছি হেডিং ট্যাগে ক্লিক করলে কি হবে, একটা রেজাল্ট আসবে, মানে একটা ঘটনা। তো ঘটনা হলে কি হবে, ইভেন্ট। তাহলে এখানে বললাম h1 যদি ডাবল ক্লিক হয়, নাকি h1 যদি ডাবল ক্লিক হয় তাহলে কি হবে, একটা ফাংশন শো করবে। কি ফাংশন? অ্যালার্ট ফাংশন। বুঝতে পারছি? এটা স্যার অন ক্লিক ফাংশন তাই না স্যার? মানে অন ক্লিক হচ্ছে জাভা স্ক্রিপ্টে, কিন্তু এখানে হচ্ছে ক্লিক আর ডাবল ক্লিক। ও আচ্ছা। ঠিক আছে, একটা সিঙ্গেল ক্লিক একটা ডাবল ক্লিক। এই যে ডাবল ক্লিক, তাহলে এরকম। আচ্ছা এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তাহলে তাহলে আমরা আরেকটু ই করি, এইটুক ছিল একটা স্ট্রাকচার, মানে ফান্ডামেন্টাল। আমি বারবার পেজ না করে এক পেজেই করি। আচ্ছা, তো নেক্সট যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আপনার সিলেক্টর। কি সিলেক্টর? আচ্ছা এই সিলেক্টরের নাম হচ্ছে ইভেন এন্ড অড। কি ইভেন ইভেন অড সিলেক্টর। অড। আচ্ছা তো এটার জন্য এটা কপি করলাম, আরেকটা ফাইল নেই, এখানে নাম দিলাম সিলেক্টর। আচ্ছা ওই কোডটাই দেখেন, প্রত্যেকটা ফাইলের সাথে যাতে আমার লিঙ্কটা ঠিক থাকে, এক ফাইল করেন বা আলাদা ফাইল করেন যাতে আপনার লিঙ্কগুলো ঠিক থাকে। আচ্ছা তাহলে আমরা কি করতেছি এখন, সিলেক্টর নাকি? সিলেক্টর অড। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের ইভেন্ট এন্ড অড, মানে এটা সিএসএস এর সিলেক্টর না, এটা হচ্ছে jQuery সিলেক্টর, ইভেন্ট এন্ড অড সিলেক্টর। আচ্ছা তো এখানে একটা আগে একটা মার্কআপ তৈরি করি, ul li, সেখানে বললাম 1। আচ্ছা তাহলে বললাম 1, তারপর কি 2, তারপর 3, 4, 9। আচ্ছা 11, আচ্ছা থাক 9 পর্যন্তই এনাফ। ঠিক আছে, ইভেন্ট এখানে জোড় বিজোড়, তো এখানে জোড় কোনটা, 2 4 6 8। মানে 2 4 6, মানে এটা হচ্ছে অড, ইভেন হচ্ছে 1 3 5 6। আচ্ছা আমরা যদি একটু রান করি এরকম দেখতেছি নাকি, দেখা যায়? জি স্যার। আচ্ছা তো এটার একটু স্টাইলাইজ করি। তো প্রথমে ইউএল কি বলবো, লিস্ট স্টাইল নান। তো আমরা লিস্ট স্টাইল নান করে দিলাম, তাহলে কি হবে, আমাদের লিস্ট স্টাইলটা নান হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে এখন ইউএলআই টা একটু ডিজাইন করি, ইউএলএলআই। আচ্ছা তো এখানে প্রথমে একটা বর্ডার নেই, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। ঠিক আছে, আর এটার একটা উইডথ দিয়ে দেই, যে যদি বর্ডার দেই তাহলে এরকম বর্ডার চলে আসবে, পুরো বর্ডার। ঠিক আছে, আর এখন একটা উইডথ দিয়ে দেই, উইডথ সাপোজ বললাম 150 পিক্সেল, তাহলে বর্ডারটা আমার 150 পিক্সেলের মতো চলে আসবে। ঠিক আছে এরকম। আচ্ছা এখন এটার একটা হাইট দিয়ে দিই, হাইট ছোট হাইট দেই 35 পিক্সেল। এই যে হাইট, ঠিক আছে 35 পিক্সেল। তারপর একটু লাইন হাইট দিয়ে দেই 35 পিক্সেল।
এই যে লাইন হাইট, ঠিক আছে? এই যে তাহলে ওই লাইনটা প্রত্যেকটা লাইন হাইট অনুযায়ী মেনটেন করতেছে। আচ্ছা, তারপর বললাম কি টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে সুন্দর একটা আমার ক্যাটাগরিক্যাল চলে আসলো, ঠিক আছে? এরকম একটা মার্কআপ চলে আসলো। আচ্ছা, তো এখানে কি করব? ইভেন এন্ড অড সিলেক্টরটা অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? ইভেন এন্ড অড। ইভেন এন্ড অড সিলেক্টর। আচ্ছা, তো ইভেন এন্ড অড সিলেক্টর অ্যাপ্লাইয়ের জন্য আমি যেটা করব, দুইটা ক্লাস নেব। এখানে একটা ক্লাস নিলাম ডট ইভেন, এখানে বললাম ব্যাকগ্রাউন্ড গ্রিন বা ঠিক আছে, একটা কালার নিলাম। আর আরেকটা এখানে ক্লাস নিলাম কি অড, এখানে কি বললাম ব্যাকগ্রাউন্ড রেড। আচ্ছা, তো ক্লাস আমরা জানি যে যদি আমি এটাতে অ্যাপ্লাই করি এভাবে নাকি, ডট ক্লাস সরি ক্লাস ইভেন্ট, তাহলে কি হবে? একটা ক্লাস চলে আসবে নাকি? জি স্যার, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তাহলে এখন কি প্রত্যেকটাই ক্লাস অ্যাপ্লাই করব? না স্যার, আইডি মানে মানে আপনি সিএসএস এর ক্ষেত্রে তো প্রত্যেকটা মানে 1 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে, 5 এর ক্ষেত্রে, 7 এর ক্ষেত্রে, 9 এর ক্ষেত্রে নাকি প্রত্যেকটা কি ক্লাস ইউজ করতে হবে। কিন্তু jQuery-তে আমি যদি চাই একসাথেই সবগুলো মানে ইভেন এন্ড অড জোড় বিজোড় অ্যাপ্লাই করতে পারি। কিভাবে দেখেন, এটা হচ্ছে সিম্পল। এই ডলার সাইন প্রথমে সিলেক্টর কি এলআই। আচ্ছা, এখানে একটা বিল্ট ইন ক্লাস আছে, সেটা হচ্ছে এই যে ইভেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে কি ইভেন্ট, মানে এটা হচ্ছে বিল্ট ইন। যদি আমি ইভেন্ট সিলেক্টর অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে বললাম ডট একটা ফাংশন আছে অ্যাড ক্লাস, ক্লাসের নামটা কি আমার আচ্ছা, যদি রিলোড দেই বাই ডিফল্ট কি চলে আসছে? জি স্যার। সবগুলো তো আসে নাই তো স্যার। সবগুলো ইভেন্ট কোনটা? বিজোড় সংখ্যাগুলা। ও আচ্ছা। আচ্ছা, আরেকটা আছে কি এই যে অ্যাড ক্লাস, আর এখানে কি হবে অড। অড। তাহলে যদি বলি এই দেখেন বাই ডিফল্ট সবগুলোতে কি চলে আসছে রেড কালার। তাহলে দেখেন বুঝছেন কিনা ইভেন্ট এন্ড অড। জি স্যার, বুঝছি। আর একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো সিলেক্টরের ভিতরে যদি ক্লোন থাকে তাহলে সেটা মনে করবেন যে আপনার এটা হচ্ছে বিল্ট ইন। কি বললাম? বিল্ডিং মানে বুঝলাম না। মানে যদি কোনো ক্লোন পান, এর আগে কি আমরা ক্লোন ইউজ করছি কোনো? না স্যার। ক্লোন মানে এটা হচ্ছে বিল্ট ইন সিলেক্টর। বিল্ট ইন সিলেক্টর বিল্ট ইন ভাবে কাজ করতেছে। আর এখানে আমরা আরেকটা ফাংশন পেলাম, দেখেন আমরা কি কি ফাংশন পেলাম দেখেন, হাইড একটা ফাংশন পেলাম নাকি, তারপর শো একটা ফাংশন পেলাম, তারপর অ্যালার্ট একটা ফাংশন পেলাম, তারপর কি অ্যাড ক্লাস এই একটা ফাংশন পেলাম। প্রত্যেক ফাংশনের কাজগুলো কি আলাদা আলাদা না? জি স্যার, আলাদা। আচ্ছা, আর ইভেন্ট কি কি পেলাম দেখেন, ইভেন্ট পাইছি দুইটা, একটা ক্লিক আর একটা ডাবল ক্লিক নাকি? আচ্ছা, এটুক বুঝছি নাকি মাথার উপর দিয়ে গেল? বুঝছি স্যার। সমস্যা হচ্ছে না তো? বুঝছি না স্যার। সমস্যা হইলে কি করবেন? দেখে যাবো, পড়ে যাবো, করে যাবো স্যার। বাস করে যাবেন, আর কোনো কথা নেই। আচ্ছা, তাহলে আমরা একটু আগে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে স্যার একজন টেক্সট করছে, বুঝতে পারে না। হ্যাঁ টেক্সট করছে স্যার, রাশাদুল ইসলাম, বুঝতে পারে না। আচ্ছা, রাশেদুল ইসলাম কি বুঝতে পারেননি? স্যার এলআই ইভেন্ট বুঝতে পারিনি। আচ্ছা, ইভেন্টটা
আচ্ছা, তো প্রথম হচ্ছে যে এখানে আমি কি চাচ্ছি, এখানে আমি চাচ্ছি যে ইভেন আর অড দুইটা থাকবে, মানে জোড় আর বিজোড়। এখন জোড় বিজোড় যদি সিএসএস এ অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করতে হবে, প্রত্যেকটায় ক্লাস দিতে হবে, এখানে ইভেন দিব, ঠিক আছে, আবার টু তে কি দিব, ক্লাস দিব, অড দিব, নাকি? তাহলে এরকম প্রত্যেকটা না করে এখন যদি এরকম হাজারটা থাকে তাহলে তাহলে তো সমস্যা। তাহলে আমি কি করলাম, সিএসএস এর দুইটা ক্লাস আছে, বিল্ট ইন দুইটা ক্লাস আছে, ইভেন এন্ড অড। আমি কি করলাম, এই যে সিএসএস এর ক্লাস ইউজ করলাম, তাহলে বললাম এলআই, এলআই হচ্ছে সিলেক্টর, সিলেক্টরে আমি প্রথম ক্লাস ইউজ করব কি, ইভেন, ইভেনের মধ্যে কি করব, একটা ক্লাস অ্যাড করব। আর এইখানে আপনার নাম চাইলে চেঞ্জ করে দিতে পারেন, এটা জাস্ট ম্যাচ করে নাম দিতে। এটা যদি অন্য কোনো নাম দেন, এবিসি, তাহলে কাজ করবে। এখানে নাম দেন এই এবিসি, এখানে নাম দেন এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তাহলে আমার কাজ করবে, ঠিক আছে। তো ক্লাসের নামটা বাদ দিলাম, কিন্তু মেন হচ্ছে দেখেন ইভেন আর অড, সিএসএস মানে এটা হচ্ছে jQuery সিলেক্টর। তো ইভেন সিলেক্টর যদি আমি ইউজ করি, তো আমার যতগুলো বেজোড় সংখ্যা আছে সেগুলো আমি একটা স্টাইল করতে পারবো। আর যদি আমি অড সিলেক্টর ইউজ করি তাহলে মনে করেন যে যে কোনো জোড় সংখ্যা আমি একত্রে স্টাইল করতে পারবো। এটা হচ্ছে jQuery এর একটা সিলেক্টর, ইভেন এন্ড অড সিলেক্টর, মানে জোড় আর বিজোড়। এখন বুঝছেন রাফাতুল ইসলাম? স্যার এখানে তো স্প্লিং করে লেখা, যদি আমি সংখ্যায় লিখি 1 3 5 7 তখনও কি কাজ হবে? কি 1 3 5 7, এটা তো জাস্ট ওয়ার্ড। যেমন স্যার এখানে 1 লেখা আছে এখানে ওয়ান না, না, ও এনি 1। আপনি এটা দেন না, সমস্যা কি, কিন্তু যেটা আছে জোর জোরই থাকবে, মানে সে রোটা দেখবে, রো রো আর কলামটা, যে কোনটা জোর কোনটা বিজোড়, মানে টোটাল লেখা কয়টা, 9টা, তো 9টা মেজারমেন্ট করবে যে কোনটা জোর কোনটা বিজোড়। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। জি স্যার। আগাবো? আগান স্যার। আগান স্যার আগান। আচ্ছা, আচ্ছা, একটু আগাই দেন, বুঝবেন আস্তে আস্তে। মাত্র প্রথম প্রথম সিনট্যাক্স গুলো একটু পেইনফুল হয়, কিন্তু যে কোয়েরি একটু মজার আছে, মানে জাভাস্ক্রিপ্টের চেয়ে অনেক মজা। আচ্ছা, অনেকে মনে করবে যে কিসের মজা, আরো কঠিন। আচ্ছা, তো এখন আমরা করব অ্যানিমেট, অ্যানিমেট ডট এসটিএমএল। ওই একই ফাইল করতেছি, জাস্ট একটু কপি পেস্ট করলে কি থাকবে, আমার লিংকটা ঠিক থাকবে। আচ্ছা, একটু কেটে দেই। আচ্ছা, তো এটা হচ্ছে আমার অ্যানিমেট, মানে যে কোয়েরির অ্যানিমেশন আমরা কিভাবে ইউজ করব, অ্যানিমেশনের কিছু ক্লাস আছে। আচ্ছা, তো প্রথমে একটু মার্কআপ করি। তো মার্কআপ করার জন্য সাপোজ একটা নিলাম ইনপুট টাইপ, একটা বাটন নেই, ঠিক আছে। বাটনের ভ্যালু দিলাম কি, হাইড দ্য ডিভ, ঠিক আছে। আর এখানে আইডি নিলাম, ওই যে আইডিটা আমি যে কোয়েরিতে ইউজ করব, ঠিক আছে। আইডি দিলাম b1, মানে একটা আইডির নাম দিলাম আর কি। আর এখানে বললাম br b। আচ্ছা, এটা যদি আমি রান করি, দেন এরকম একটা ডিজাইন, বুঝতে কোনো সমস্যা? না স্যার। না স্যার। মানে একটা বাটন আর কি, নাকি? আর বাটনের ভ্যালু দিলাম হাইড দ্য ডিভ। আচ্ছা, ওকে স্যার। আর এখন একটা নেই, ডিভ নেই, ডিভ, সেখানে বললাম ডিভ ক্লাস 1। আচ্ছা, ডিভ ডট 1 হাইট বললাম 300 উইথ 300, আর ব্যাকগ্রাউন্ড কি কালার দেওয়া যায়? দেখেন এই ডিজাইন গুলো বুঝতে কিছু সমস্যা? না স্যার, তা আগে। আচ্ছা, ডিজাইন বুঝতে তো কোনো সমস্যা নাই, আছে? না স্যার। নাই। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব, এটাতে যে কোয়েরি অ্যাপ্লাই করবে অ্যানিমেশনে। তো যে কোয়েরি কিভাবে অ্যাপ্লাই করব,
আচ্ছা অ্যানিমেশন, তো অ্যানিমেশন প্রথমে সিলেক্টর, তোমার সিলেক্টরের নামটা কি? আচ্ছা তো এখানে আমি কি চাচ্ছি, আচ্ছা এটা যেটা করে রাখি, এটা বাই ডিফল্ট শো দ্য ডিপ, হাইড দ্য ডিপ। আচ্ছা এটা আমি ই করে রাখি, ডিসপ্লে না, ঠিক আছে। তো ডিসপ্লে নাম থাকলে বাই ডিফল্ট কি থাকবে, এটা হাইড অবস্থা থাকবে, কিন্তু এটা শো করাবো কি দিয়ে, jQuery দিয়ে। jQuery। আচ্ছা তাহলে ওই ডিপটা আমি হাইড করে রাখলাম। তাহলে এখন বললাম যে প্রথমে $, ঠিক আছে, প্রথমে সিলেক্টর এই যে #b1 কোথা থেকে পেলাম, এই যে এখানে ইনপুট টাইপের কি দিছে, একটা আইডি দিলাম, ঠিক আছে। ক্লাসও দেওয়া যায়, আইডিও দেওয়া যায়, যে কোয়েরিতে দুইটাই দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা এখানে বললাম #b1 যদি কি হয়, একটা ইভেন্ট আছে মাউস ওভার, ঠিক আছে, আর ফাংশন। তাহলে মনে করবে একটা ফাংশনের ভিতরে যদি কোনো ফাংশন কথাটা লাগে তাহলে সেটা হবে কি ইভেন্ট। তো যদি মাউস ওভার হয় তাহলে কি হবে, দিস ডট কি শো, মানে মাউস ওভার হলে কি হবে, শো করবে। আর শো দিয়ে দেই সাপোজ 2000 মানে 2 সেকেন্ড। আচ্ছা যদি রিলোড দেই, তাহলে আমি কি বলছি, যদি লজিকটা বলি, যদি মাউস মানে B1 বাটনের মধ্যে যদি মাউস ওভার হয়, মানে B1 বাটনের মধ্যে যদি মাউসটা রাখি তাহলে কি হবে, এই সিলেক্টরটা শো করবে কত সেকেন্ডে, 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে। তাহলে যদি আমি এখানে মাউস রাখি, কিছু হচ্ছে না স্যার কিছু হয় না। আচ্ছা তো এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে আচ্ছা এটা কাটি। তো এখানে বললাম B1 এ যদি মাউস ওভার হয়, নাকি কোনটায় মাউস ওভার হয়, B1 কোনটা, এটা না? জি স্যার। আচ্ছা তো কি শো করবে, মাউস ওভার হলে কি শো করবে? তো আমার এই ক্লাসের নামটা কি, 1 তাহলে আমার B1 এ যদি মাউস ওভার হয় তাহলে কোনটা শো করবে, এই div.1 শো করবে। 1 শো। জি স্যার। জি স্যার। তাহলে এখানে বলতে হবে এই যে সিলেক্টর কোটেশন div.1 শো। এখন বললাম 2000, মানে আমার যদি B1 বাটনে যদি মাউস ওভার করি তাহলে div.1 টা শো করবে। আচ্ছা রিলোড দেই, দেখেন শো করছে। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা আরেকটা কি, এটি কপি করলাম, একটা হচ্ছে মাউস ওভার আর একটা হচ্ছে মাউস আউট। তো যদি মাউস আউট হয় তাহলে এটা শো এর জায়গায় কি হবে, হাইড। ঠিক আছে, দেখেন দুইটা ইভেন্ট আমরা শিখলাম, একটা হচ্ছে মাউস ওভার, মাউস আউট। জি স্যার। আচ্ছা তাহলে এখানে যদি কার্সার রাখি এরকম, যদি সরায় দেই চলে যাবে, ঠিক আছে, আবার রাখুন, আবার সরায় দেই, ঠিক আছে, এটা কি একটা অ্যানিমেশন। ঠিক আছে, অনেকবার যদি রাখি তাহলে এটা আসতেই থাকবে। ঠিক আছে, বুঝছি এটা। জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা এখন একজন বলেন এখানে সিলেক্টর কোনটা, ইভেন্ট কোনটা আর ফাংশন কোনটা? স্যার স্যার সিলেক্টর হচ্ছে D1 আর ইভেন্ট হচ্ছে যে নট মাউস ওভার। মাউস ওভার। নট মাউস ওভার। সেটা বুঝলেন কেমনে ইভেন্ট? আমের পরে ফাংশন আছে, স্যার ফাংশনের আগে এটা ডিক্লেয়ার করছে। হ্যাঁ, তো ফাংশনের আগে কিছু থাকে তাহলে সেটা ইভেন্ট। আর এখানে ফাংশন কোনটা? তো ডট শো। ডট শো। এটা হচ্ছে ফাংশন, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা জি স্যার। ওকে গ্রেট। আচ্ছা এখন অ্যানিমেশন একটা শিখলাম কি, অ্যানিমেশন টাইপ মানে
মাউস ওভার শিখলাম স্যার। অ্যানিমেশন টাইপ। হ্যাঁ মাউস ওভার বুঝি নাই। স্যার, মাউস ওভার শিখলাম অ্যানিমেশনের। আচ্ছা, কিন্তু আমি আরেকটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে কি আপনার এই যে দেখেন আমি যখন কার্সার রাখি তাহলে যাতে বাটনের ভ্যালুটাও যাতে চেঞ্জ হয় নাকি? জি স্যার, এটাও তো স্যার মাউস ওভার দিয়ে ডিক্লেয়ার করা যাবে। হ্যাঁ, তাহলে সেটার জন্য যেটা করব, এখানে কোনটা চেঞ্জ হবে, B1। তো যেহেতু B1 অলরেডি উল্লেখ আছে তাহলে আমি এখানে বলে দিতে পারি দিস, মানে দিস মানে কোনটা, এইটা দিস মানে কোনটা, B1 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে কি সোদা ডি, সোদা ডিপ শো করবে। আর যখন কার্সর সরায় দেওয়া হবে তাহলে কি শো করবে, B1টা শো করবে। তাহলে এখানে শো করবে কি আই। আচ্ছা, না তো ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কিনা, চেঞ্জ হচ্ছে এটা বুঝছেন কিভাবে ভ্যালুটা চেঞ্জ করলাম? স্যার বুঝছি। আচ্ছা, নাকি বুঝি নেই? আচ্ছা, ওই সেম জিনিস অ্যানিমেশন টাইপ, তাহলে এটা আমরা একটু কপি করে রাখি, এতটুকু এরিয়াটা একটু কপি করি। আচ্ছা, একটা হচ্ছে মাউস ওভার, মাউস ওভার ঠিক আছে, মাউস ওভার। আর আরেকটা শো এর জায়গায় একটা অপশন আছে কি ফেডিং, কি আছে ফেডিং, আরেকটা আছে ফেডিং, ফেড আউট, এটা একটা ফাংশন। যেমন শো হাইড আছে না, শো আর হাইড, তো সেক্ষেত্রে আরেকটা আছে ফেড ইন আর একটা আছে ফেড আউট। ঠিক আছে, ফেড ইন আর ফেড আউট। আমরা যদি একটু রিলোড দেখেন অ্যানিমেশন টাইপটা একটু চেঞ্জ হয়ে যাবে। জানেন তো কিরকম আগে ছিল, কিরকম আসতো, এখন কিরকম আসতেছে। এটা হচ্ছে ফেড অ্যানিমেশন, মানে ফেড অ্যানিমেশনটা একটু আলাদা। ঠিক আছে, ফেড ইন আর ফেড আউট। জি স্যার, অপাসিটিটা একটু কম বাড়াবে। মানে এটার অ্যানিমেশন হচ্ছে অদৃশ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে জি স্যার, তাহলে আমরা ফাংশনে যে শো হাইড একটা অ্যানিমেশন, ফেড ইন ফেড আউট কি আরেকটা অ্যানিমেশন নাকি? আচ্ছা, আরেকটা আসে স্যার রাশেদ ভাই কিন্তু আবার জিজ্ঞেস করছে কি, কি জিজ্ঞেস করছে? স্যার উনি বলতে যাচ্ছে D1 কে যদি 1 সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে পারবে কিনা। হ্যাঁ, তো এখানে টাইমিং দিয়ে দিবেন, এখানে তো সব টাইমিং এর খেলা। এই যে জাস্ট ফাংশনের টাইমিং দিবেন ফাংশনের ভিতরে। এই যে D1 কে 1 সেকেন্ড কি আপনি 2000 কে 1000, এখানে 1 কে দিতে হবে। হ্যাঁ জি স্যার। আচ্ছা, আরেকটা অ্যানিমেশন জি স্যার বুঝতে পারছি। স্লাইড ইন এন্ড স্লাইড আউট। ঠিক আছে, এটা একটা অ্যানিমেশন পার্ট। আচ্ছা, মাউস ওভার যদি হয় তাহলে এখানে শো এর জায়গায় একটা অপশন আছে কি স্লাইড ইন, আর একটা হচ্ছে আপনার স্লাইড আউট। স্লাইড আউট, ঠিক আছে, স্লাইড ইন এন্ড স্লাইড আউট। আচ্ছা, যদি আমি রিলোড দেই সেটা দেখেন। আচ্ছা, হয়তো স্পেলিং ভুল করছি, স্লাইড স্লাইড আপ, সরি স্লাইড আপ, স্লাইড ডাউন। এই আসছে, ঠিক আছে।
সিলেক্ট হচ্ছে অ্যানিমেশন কি রকম, ওই যে কার্টেন সিস্টেম নাকি। আবার এখানে রাখলাম এই যে স্লাইড আউট। ঠিক আছে, বুঝে গেছে অ্যানিমেশনটা। তাহলে তিন ধরনের অ্যানিমেশন টাইপ আছে, একটা কি হাইট, শো হাইট, ফেড ইন ফেড আউট, তারপর স্লাইড আপ স্লাইড ডাউন। হেড আপ আর ডাউন। আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে একটা শর্টকাট আছে। শর্টকাট বলতে যেমন আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি। কিরকম শর্টকাট? মনে করেন যে এই যে শো হাইড। আচ্ছা, শো হাইড লেখার জন্য আমাকে আলাদা আলাদা ইউজ করতে হয় না নাকি? কি করতে হয়? আচ্ছা দেখেন, শো এন্ড হাইড এর জন্য এটা আলাদা আলাদা নিত, এইটুকু হচ্ছে শো এর জন্য নিতে হয়, আর এইটুকু হচ্ছে আলাদা নিতে হয় নাকি। তা আমরা এটাকে এক লাইনেই নিয়ে আসছি, কারণ কোডটা একটু বড় হয়ে যায় না দুইটা আলাদা আলাদা নিলে। মাউস ওভার আবার মাউস আউট নাকি। তাহলে শো এন্ড হাইড দুইটা একত্রের জন্য আমরা টুগল ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? টুগল। আচ্ছা, আরেকটা হচ্ছে ফেড ইন, এটা লিখে রাখেন, তারপর প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আচ্ছা, এই তিনটা লেখছেন? এগুলো কি লেখা হয়েছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, এই তিনটা লেখছেন আপনারা? জি স্যার। আচ্ছা, স্যার এটা এটা লেখা হয়নি। এটা একটু লিখে ফেলেন। মানে এটা হচ্ছে তিনটার শর্টকাট, মানে আমরা যে আলাদা আলাদা করে লিখি তা আমরা একটু শর্টকাটে লিখতে পারি। স্যার একটু বুঝাই দেন, কিছু বুঝুন না যে বুঝছিলেন। কোনটা বুঝি নেই? এই যে বডিতে যা যা লিখছেন। আচ্ছা, শো হাইট। শেষে স্যার আপনার কথা শোনা যায়নি। স্যার এই কথাগুলো শোনা যায়নি, যা যা লিখছেন কিচ্ছু মানে কি কি বলে লিখছেন শোনাইবেন। আচ্ছা, শো হাইট বুঝছেন নাকি? জি স্যার, জি স্যার। ফেড ইন ফেড Swipe আউট, out. ফেড ইন ও ফেড আউট। আচ্ছা স্যার, তিনটা অ্যানিমেশনের তিনটাই স্যার লিখে দিতেন শুধু। হ্যাঁ মানে এই তিনটা জি স্যার লিখছি স্যার। হ্যাঁ, তো মনে করেন শো আর হাইড এই দুইটা আমি আলাদা আলাদা না লিখে শুধু কি লিখতে পারি? টাগল। যেমন এখানে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করছি, যেমন দেখেন এই যে শো একবার লিখছি, এই দেখেন শো এর জন্য একবারে কোথায় লিখবো? হ্যাঁ আচ্ছা, আসতে ওই যে শো হাইট তো বুঝলাম, যদি একবার ওইটা আসতেছে, কিন্তু আপাতত শর্টকাটটা যেমন শো আর হাইডের শর্টকাট হচ্ছে কি টুগল। ফেড ইন ফেড আউট এর শর্টকাটটা কি? স্লাইড টগল। ফেড টুগল। স্লাইড আপ স্লাইড ডাউন এর শর্টকাটটা কি? স্লাইড টগল। স্লাইড টগল। এখন কেমনে ব্যবহার করবেন আসুন দেখি। তো দুইটাই শিখাইলাম, আলাদা আলাদা ব্যবহারও শিখাইলাম, আর কি শর্টকাটেও শেখাবো। তো শর্টকাটে ব্যবহার করার জন্য যেভাবে ইউজ করা যায় সেটা হচ্ছে, আচ্ছা তো প্রথমে ওই যে সেম ওই যে হ্যাশ b1
আর এখানে ওই যে মাউস ওভার দিলে দুইটাই ব্যবহার করতে হবে, মাউস আউটও দিবে আর মানে দুইটাই। কিন্তু শুধু যদি আমি হোভার ব্যবহার করি, ঠিক আছে, শুধু হোভার, তাহলে হোভারের ক্ষেত্রে আমার ওই শর্টকাট আমি ইউজ করতে পারি ফাংশন। তাহলে আমি বললাম কি dev dot 1 dot toggle বললাম 2000। টুগল আচ্ছা, তাহলে এটা হবে অ্যানিমেশন ওইভাবে। আচ্ছা, এটা একটু দিয়ে দিই, ব্রেক লাইন কমেন্ট আউট গুলো থাক না, কমেন্ট আউট। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে আমাদের শর্টকাট। আচ্ছা, এই গেল একটা। মানে এই যে দুইটার জায়গায় যে শো আর হাইড দুইটা আলাদা আলাদা না ইউজ করে আমরা সিঙ্গেলি কিভাবে এভাবে ইউজ করতে পারি। আচ্ছা, পরেরটা আসে। তারপর কি আছে আমাদের শর্টকাটে ফেড ইন ফেড আউট। ফেড ইন ফেড আউটের শর্টকাট কি? ফেড টেবল। তাহলে ফেড টগল, তাহলে এখানে বললাম ফেড টগল। ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, আর আরেকটা আছে আপনার স্লাইড ইন স্লাইড আউট। তাহলে কি হবে স্লাইড টগল। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আমি যদি 2-3 বার এরকম করি অটোমেটিক হতে থাকবে। তো এটা কি, এটা এক ধরনের বাগ, এটা কি এক ধরনের বাগ? এটা ঠিক করবো কেমনে? কারণ অ্যানিমেশন কখন হবে, যখন আমি একবার মানে যতবার করব ততবার, এরকম তো না যে হতেই থাকবে নাকি? জি স্যার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যেটা করব, এই যে ওই যে কোনো ফাংশনের আগে, মানে এই যে এটা তো ফাংশনের আগে জাস্ট একটা আরেকটা ফাংশন ইউজ করবে, সেটা হচ্ছে স্টপ। কি স্টপ স্টপ ফাংশন। এটা কপি করলাম, মানে রিলোড দিলাম, এই দেখেন আমি যত ব্যয় রাখি হচ্ছে অটোমেটিক। কোনো অটোমেটিক আছে বারবার? না স্যার। তাহলে এই ধরনের সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য কোন ফাংশনটা ইউজ করতে হবে? স্টপ। স্টপ। মনে রাখবেন স্টপ ফাংশনটা এই যে কোনো ফাংশনের আগে এই যে ডট দিয়ে, ঠিক আছে, ডট মানে এখানে যুক্ত করা বোঝাচ্ছে, ঠিক আছে, ডট দিয়ে আপনারা করবেন। জি স্যার। স্যার আমি চাচ্ছি যে মাউসটা সরানোর পর ওটা যেন পুরোটা কমপ্লিট হয়ে তারপর আউট হয়, এটা কি করা যাবে? বুঝি নেই। এই ব্রাউজারে যান, যেখানে আউটপুটটা ব্রাউজারে গেল, এখানে ডিপে যান, হাইড দ্য ডিপ, এখানে গেলে যে আমি সরানোর আগে যেন পুরোটা কমপ্লিট হয়, যখন সরাচ্ছি যেন পুরোটা কমপ্লিট হয়ে যায়। বুঝতে পারছেন স্যার? না বুঝি। স্যার কার্সরটা একটু সরান, আবার দেন, সরাই ফেলান। বুঝতে পারেন মানে যখন আমি জিনিসটা রাখছি যে এখন আমি চাচ্ছি পুরো নামবে তারপর উঠবে। হ্যাঁ, সরাই নিলাম, এটা যখন পুরো নামে তারপর যায় উঠে, এটা করা যাবে কি স্যার? না, এরকম নাই। ওটাও করা যাবে স্যার। এরকম আপাতত নাই, এটা করা যাবে, কিন্তু ওই যে নিতে হবে, হেল্প নিতে হবে থার্ড পার্টি। জি স্যার। আচ্ছা স্যার। কিন্তু ওইটা যেতে চাচ্ছি না আপাতত, এটা তো বুঝেন নাকি? আচ্ছা, জি স্যার। একটু ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার ক্লিয়ার, তবে আগে আরো ভিডিও দেখতে হবে স্যার, তারপর ক্লিয়ার হবে পুরোপুরি। প্র্যাকটিস করতে হবে স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু
কি করি আগাই? জি স্যার, ওকে বুঝাই আগান। আচ্ছা তাহলে ওটা এখন বাড়িতে আমরা প্র্যাকটিস ইসের করব। কাজ করব, কালার প্লেট। আচ্ছা তোমরা মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? না স্যার, মাথার উপর দিয়ে যাচ্ছে না, মানে বুঝতে পারতেছি তো, মানে ভালো করে বোঝার জন্য আর কি আরো স্যার মানে প্র্যাকটিস করতে হবে, ভিডিওটা দেখতে হবে, আচ্ছা কালার প্লেট, ঠিক আছে। মানে যাতে ভুলে না যাই। থিওরি পড়তে হবে স্যার আরো। থিওরি নাই এখানে, ডিরেক্টরি থিওরি তেমন নাই, জাস্ট প্র্যাকটিক্যাল। জি স্যার। আচ্ছা কালার প্লেট, আচ্ছা তাহলে আমরা যেটা করব এটাকে বলা হয় কালার প্লেট। তাহলে প্রথমে ই নেই মনে করেন একটা সিলেক্ট অপশন নিলাম, সিলেক্ট আইডি একটা নিলাম, আইডি কালার, ঠিক আছে। তারপর বললাম অপশন রেড, তারপর কি আছে গ্রিন, তারপর ব্লু, তারপর অরেঞ্জ, তারপর অরেঞ্জ আর কি কালার আছে, অলিভ, তারপর একটা আছে পাউডার ব্লু, ঠিক আছে। এই কিছু কালার, মানে যত কালার দিবেন তত আপনার চেঞ্জ হবে। আচ্ছা তাহলে গ্রিন, ব্লু, অরেঞ্জ, অলিভ, পাউডার ব্লু। আচ্ছা তাহলে এটা আমরা রান দেই। দেখেন এই ডিজাইনটা বুঝতে কোনো সমস্যা? না স্যার, আচ্ছা এটা তো আমরা আগে শিখছিলাম। আগেই শিখছিলাম। আচ্ছা তো এখানে আমি কনসেপ্টটা বুঝি, এখানে কি করতে চাচ্ছি বলেন তো? স্যার একটা সিলেক্ট করতে যাচ্ছেন, রেড দেখাবে, গ্রিনে গ্রিন দেখাবে। মানে সহজ হিসাব, এখানে কালার চেঞ্জ হবে, যে কালার সিলেক্ট করব বডি কালার কি হয়ে যাবে, স্যার ওই কালারটাই শো করবে। ওই কালারটা শো করবে। এটা কেমনে শো করাবো আসুন দেখি। আচ্ছা তো ওইটারে একটা জিনিস দেখায় দেই যে আমরা H1 this is heading। আচ্ছা তো আমরা এটার মধ্যে CSS অ্যাপ্লাই করব। এটার কি অ্যাপ্লাই করতে? স্যার হেডিং এর সিএসএস আমরা অ্যাপ্লাই যে করব। কোয়েরি দিয়ে অ্যাপ্লাই করব। কিভাবে? মানে CSS এ অ্যাপ্লাই করব না, কিন্তু ওই যে কোয়েরিতে আমরা মানে ওই CSS টা অ্যাপ্লাই করব। কিভাবে আসুন দেখি। আচ্ছা তো প্রথমে যেটা করতে হবে $, ওই যে h1 নাকি ডট, একটা CSS ফাংশন আছে যে কোয়েরিতে, কি আছে CSS ফাংশন। তো এখানে CSS অ্যাপ্লাই করার জন্য জাস্ট প্রপার্টির নাম দিবেন, প্রথম ব্যাকগ্রাউন্ড কমা তারপর কি রেড। আচ্ছা দেন তো CSS অ্যাপ্লাই হয়েছে কিনা। আচ্ছা আর যদি মাল্টিপল CSS অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে এটা হচ্ছে সিঙ্গেল অ্যাপ্লাইয়ের জন্য। যদি একই আপনার সিলেক্টরে অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে এই যে একটা কার্লি ব্র্যাকেট দিবেন, কার্লি ব্র্যাকেটের পর এই যে এখানে দিবেন মনে করেন কালার ক্লোন রেড, ঠিক আছে। আবার কমা দেন, ব্যাকগ্রাউন্ড ক্লোন ইয়েলো। দেখেন বুঝে গেছে। তাহলে আমরা একটা ট্যাগের CSS অ্যাপ্লাই কোন জায়গায় করতে পারি? CSS এ।
মানে হ্যাঁ jQuery তে, তো jQuery তে ওই যে সিঙ্গেল যদি অ্যাপ্লাই করতে চাই প্যারেনথিসিসে এইভাবে দিব, আর যদি মাল্টিপল প্রপার্টি অ্যাপ্লাই করতে চাই তাহলে এই ফরম্যাটে দিব। এইটুকু বুঝছে? আচ্ছা আচ্ছা গুড। তাহলে এখন আমরা কালার প্যালেটের দিকে চলে যাই। আচ্ছা, এটা জাস্ট বোঝানোর জন্য যাতে বুঝতে পারে। ওকে, আচ্ছা তো প্রথমে যেটা করব সিলেক্টর। আচ্ছা এই সিলেক্টরটা কোথায় পেলাম আসুন তো দেখি, জান তো নাকি? এটা হচ্ছে কার সিলেক্টর আইডি, এটা হচ্ছে সিলেক্টর। তো সিলেক্টর কি হবে ফাংশন, মানে যদি কালার চেঞ্জ কি হবে নাকি? আচ্ছা তো যেটা করব একটা ভ্যারিয়েবল নিলাম। দেখেন jQuery-তে যেমন জাভাস্ক্রিপ্টে আমরা এইভাবে দেই ভ্যারিয়েবল x = নাকি, কিন্তু jQuery-তে যদি ভ্যারিয়েবল নেওয়া হয় ডাইরেক্ট যে কোনো একটা নাম নেবেন = আচ্ছা তো ভ্যারিয়েবলের মধ্যে আমি কিছু স্টোর করব। কি করব? আচ্ছা তো এই ভ্যারিয়েবলের মধ্যে কি স্টোর করব? তো স্টোর করব কালার, আর সিলেক্টরের কি স্টোর করব? ভ্যাল। জানেন তো এই টেবিলের মধ্যে কি স্টোর করলাম? সিলেক্টর, আর সিলেক্টরের ভ্যাল মানে হচ্ছে ভ্যালু। এই যে মানে এই কালারের মধ্যে যতগুলো ভ্যালু আমি কি করে নিলাম? স্টোর করে নিলাম। এটা হচ্ছে আচ্ছা এখন যেটা করব $, আমার যে কালারটা কোন ট্যাগের মধ্যে অ্যাপ্লাই হবে? এই যে রেড দিলে এই যে পুরা ব্যাকগ্রাউন্ড যে আমার কালার চেঞ্জ হবে, তাহলে কোন ট্যাগে অ্যাপ্লাই করব? বডিতে। তাহলে আমরা এখানে বলবো এই যে সিঙ্গেল কোটেশন বডি, এখানে ওই যে সিএসএস অ্যাপ্লাই করব, ওই যেটা একটু আগে দেখাইলাম সিএসএস। আর এখানে কি বলবো? ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ড কি হবে? ব্যাকগ্রাউন্ড হবে এই যে কালারটা, এখানে পাস করে দিলাম কালার। আর কালারে কি আছে? ওই সিলেক্টরের সমস্ত ভ্যালু। এখন যদি একটু রান করি, এই যে দেখেন গ্রিন, কি সমস্যা? বডি সিএসএস, আচ্ছা এই এখানে একটা এস ভুল আছে। এই যে যদি আমি রান করি এখন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার ওখানে ইয়েস বিএসসি আচ্ছা স্পেলিং ব্যাকগ্রাউন্ড কালার ওখানে এস হবে। আচ্ছা এই যে যদি দেখি তো গ্রিন হচ্ছে কিনা? ঠিক আছে, জি স্যার এবার তাহলে এটাকে বলা হয় অনেক সময় থাকে না এখানে যে কোনো কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। জি স্যার এবার হচ্ছে। এটা কিভাবে দিতে হয়? যে সিএসএস এর কালার প্লেটের মাধ্যমে। কিন্তু এখানে একটা সমস্যা আছে যে বাই ডিফল্ট আসতেছে না, কিন্তু সিলেক্ট করলে ঠিকই আসতেছে। এই যে রেড যদি চাই, যে রেড সিলেক্ট পরে পরবর্তীতে আসতেছে, কিন্তু প্রাথমিক অবস্থায় আসতেছে না। আচ্ছা এটা ঠিক করতেছে, কিন্তু দেখেন এইটুকু বুঝছি কিনা। কারো সমস্যা? আচ্ছা একজন বলেন এখানে ইভেন্ট কোনটা, সিলেক্টর কোনটা, আর ফাংশন কোনটা? স্যার সিলেক্টর হচ্ছে স্যার আপনার ওই যে কালারস, স্যার সিলেক্টর হচ্ছে স্যার আপনার ওই যে কালারস,
স্যার function আইডি কোনটা? কালারস যে নিচে নাকি হ্যাজ কালার ওটা হচ্ছে আপনার সিলেক্টর ডট চেঞ্জ এটা তো ভ্যারিয়েবল পুরোটা, মানে এটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালু। এখানে ফাংশন হচ্ছে ফাংশন তো হচ্ছে স্যার ডলার না, এটা তো ভ্যারিয়েবল, কিন্তু এখানে ফাংশন হচ্ছে কোনটা? ইয়েস ইয়েস, ডট ডট ভ্যালু এটা হচ্ছে স্যার ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, প্র্যাকটিসের জন্য Yes, দিয়ে sir, দিব dot নাকি CSS আরেকটা দেখাবো? জি স্যার জি স্যার এটাই কালার প্লেট স্যার বোঝা যাচ্ছে না বুঝি কারোর দেখতে হবে ভালোভাবে বেশি প্রেসার দেন না স্যার আচ্ছা স্যার আর ঠিক দেখাইন না এতটুকুই থাক একবার দেখলে তারপর যাচ্ছে স্যার থাক আচ্ছা, স্যার ঠিক বোঝা আছে। যাচ্ছে না বুঝি আচ্ছা আরো ঠিক আছে, এইটুকু দেখতে হবে প্র্যাকটিস ভালোভাবে করেন, বাদ বাকি কালকে বেশি দেখাবো। প্রেসার দেন না স্যার ডট সিএসএস ঠিক আছে ভিডিওগুলো আপনার ভিডিওগুলো একবার দেখলে তারপর যাচ্ছে স্যার ভিডিওটা নিয়ে আমরা হচ্ছে যে ইয়ে করে দিলাম স্যার আমার একটা কথা ছিল সিলেক্ট করব বডি বডি স্যার কালারের মতো সবগুলো স্যার এখানে যেমন হচ্ছে কালার কে নিয়ে আমরা হচ্ছে যে ইয়া করে দিলাম, চেঞ্জ করে দিলাম। বডির মধ্যে আমরা যে কালারটা সিলেক্ট করব বডিতে ওটা ইফেক্ট করবে। তো কালারের মতো সবগুলো যে কোনো এলিমেন্টের কি যে কোনো জায়গায় চেঞ্জ করা সম্ভব? সব ইংলিশ ফন্ট হয়ে যাবে এরকম থাকে এইটাতে মনে করেন স্যার আমি হচ্ছে একটা আমার ওয়েবসাইটটাতে আমার হচ্ছে সব বাংলা ফন্ট আছে, আমি একটা বাটনে ক্লিক করলে সব ইংলিশ ফন্ট হয়ে যাবে, এরকমটা কি এইটা দিয়ে সম্ভব? আচ্ছা, ওইগুলো এত দূর না যে আপাতত এটা বুঝছি কিনা, ওইগুলো তো আসতেছে, ওইগুলো প্রজেক্ট ওয়াইজ যখন হ্যাঁ। করবো দেন না বুঝে স্যার যাবো। বলছি মানে এইটা থেকে ওই আইডিয়াটা কাজ ও, লাগবে আচ্ছা। এটার মধ্যে ওই ঠিক আছে, কিন্তু আপাতত আমি বলি আপাতত যে কোয়েরি যেটা আছে মেইন গুলো সিনট্যাক্স, কারণ আমরা যে কোয়েরি সত্যি বলতেছি না স্যার বুঝছি, মানে এইটা দেখে ওই আইডিয়াটা কাজ লাগলো যে এটার মধ্যে ওই কাজটাও কিনা। এইটুকু বোঝা লাগবে যে আমি কোথায় চেঞ্জ করব, এইটুকু আমার দরকার। কাস্টমাইজেশনটা দরকার, ঠিক আছে, কাস্টমাইজেশনের জন্য এগুলো প্র্যাকটিস করাচ্ছি। আর যে কোয়েরি আমার কোনো কোডই দেখার দরকার নেই, জি স্যার বুঝছি স্যার মানে আমার কিন্তু কাস্টমাইজের জন্য আমার বুঝতে হবে জি, স্যার। কোনটা ইভেন্ট, কোনটা ফাংশন, কোনটা সিলেক্টর। জি 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 স্যার। তাহলে তো আছে ওয়েবসাইট তৈরি করার জন্য স্যার আমাদের তো জাভাস্ক্রিপ্টটা ইউজ হবে না শুধু যে তৈরিটা না, অবশ্যই হবে। আচ্ছা, তাহলে তো স্যার একটা ওয়েবসাইট তৈরি করার জন্য স্যার হবে না, সেটা আমাদের তো জাভাস্ক্রিপ্টটা ইউজ হবে না, শুধু যে কোয়েরিটা হবে নাকি স্যার? সবই লাগবে। মানে যেগুলো ইউজ করব ওখানে কি আমাদের জাভাস্ক্রিপ্টের কোনো কোডিং করার প্রয়োজন হবে? হ্যাঁ অবশ্যই, আমার ম্যাপ কি দিয়ে করবে? মানে স্যার জাভাস্ক্রিপ্টের কি ও স্যার, মানে যেগুলা ইউজ করব ওখানে কি আমাদের জাভাস্ক্রিপ্টের কোনো কোডিং করার প্রয়োজন হবে? জাভাস্ক্রিপ্ট লাগবে। সাপোজ মানে স্যার জাভাস্ক্রিপ্ট যেটা ওয়েবসাইট মানে অ্যাক্টিভ হওয়ার আগে যে একটা ও, স্যার, লোডিং হয়, ঠিক সেটা তো আছে। জাভাস্ক্রিপ্ট লাগবে, সেটা তো যে কোয়েরি দিয়ে হবে না। মানে কিছু কিছু অ্যানিমেশন জাভাস্ক্রিপ্ট ছাড়া মানে যে কোয়েরিতে নাই, আর বাদ বাকি এই যে এইগুলো অ্যানিমেশন গুলো যে কোয়েরি, মানে এই জন্য যে সবই লাগবে। ও স্যার জি স্যার